আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। এখানে কারা কারা আলু প্রিয় বললো তো এক্ষুনি কমেন্টে জানান, কারণ তাদের জন্য আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটা আলু রেসিপি। সেটা হলো আলু কাটলি রেসিপি। এই রেসিপিটা আমার অনেক দিন ধরে বানানোর খুব ইচ্ছে ছিল, কারণ সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন, টিফিন হিসেবে কিংবা ডিনার হিসেবে এই রেসিপিটা প্রত্যেক ক্ষেত্রেই একদম উপযুক্ত। তবে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন, কারণ এই দুর্দান্ত টেস্টের রেসিপিটা শুধু বড়রাই নয়, বাচ্চারা কিংবা যারা হেলদি খাবার খেয়ে থাকেন তারাও অনায়াসেই খেতে পারবেন। শুধু রেসিপিটা দেখার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আলু কাটলির জন্য 6টা মাঝারি আকারের জ্যোতি আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। এই রান্নার আসল ট্রিক্স কিন্তু আলু কাটা। আলুর প্রত্যেকটা স্লাইস একরকম মিডিয়াম থিকনেস হতে হবে, আর প্রত্যেকটা স্লাইস একই মাপের হতে হবে। এখানে দেখুন আলুর প্রত্যেকটা স্লাইসের থিকনেস একই মাপের রাখার চেষ্টা করেছি। থিকনেসটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আলুর প্রত্যেকটা স্লাইসের থিকনেস যদি একই রকম না থাকে তাহলে রান্না করার পরে কোনো আলু কাঁচা থেকে যাবে, আবার কোনো আলু বেশি গলে ভর্তা হয়ে যাবে। তাই মাপটা খুবই গুরুত্বপূর্ণ এই রান্নায়। প্রত্যেকটা আলু স্লাইস করা হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, না হলে আলুর মধ্যে স্টার্চ বা মাড় থেকে যাবে। দুটো মাঝারি আকারের পেঁয়াজ এইভাবে মাঝখান থেকে কেটে স্লাইস করে নেব। তবে পেঁয়াজের স্লাইসগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম রাখবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। ডাটার অংশ সমেত কিছু ধনেপাতা কুচি করে নেব। ধনেপাতার এই ডাটার অংশে সবচেয়ে বেশি গন্ধ থাকে। পরিমাণ মতো আদা নিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে কুচি করে নেব, যাতে মুখে পড়লে একটু ক্রাঞ্চি ভাব থাকে। আলু কাটলির জন্য টমেটো পিউরি বানিয়ে নেব। এখানে দুটো টমেটো ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে দোকানের কেনা টমেটো পিউরিও ব্যবহার করতে পারো, তবে শুধুমাত্র টমেটো পেস্ট করে নিলে টমেটো পিউরি রেডি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। দেখতে দেখতে টমেটো পিউরি তৈরি হয়ে গেছে। এই রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, এছাড়াও পরিমাণ মতো সাদা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ, কয়েকটা মেথি দানা, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এছাড়াও লবণ তেল তো আছেই, সেটা আর আলাদা করে দেখালাম না। আলু কাটলি সর্ষের তেলেই রান্না করব। যখনই কোনো কাঁচা তেলে রান্না করবেন, রান্না করার আগে সেই তেল আগে কড়াইতে গরম করতে দিয়ে ধোয়া বার হয়ে এলে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে আবার গ্যাসে বসিয়ে রান্না শুরু করবেন। এই আনরিফাইন্ড অয়েল খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তবে শুধু এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন তাহলেই হবে। তেলে এক এক করে গোটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, কয়েকটা মেথি দানা, দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব। এগুলোর রং হালকা পাল্টে এলে গোটা জিরে ফোড়ন দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো আদা কুচি। আদা কুচি দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়ে নেব। এই রান্নায় আমি কোনো রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন দিতে পারেন। যারা নিরামিষ আলু কাটলি বানাবেন তারা পেঁয়াজ রসুন কোনোটাই দেবেন না, শুধু তেলের মধ্যে আদা দেওয়ার আগে সামান্য হিং ফোড়ন দেবেন। এবার কেটে রাখা আলুগুলো গরম তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এবার আলুগুলোকে খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে ভাজতে হবে, যাতে সব আলুগুলো সমানভাবে ভাজা হয়। আচ্ছা, আমি এখানে কেন জ্যোতি আলু নিয়েছি সেটা আপনাদের বলে দিই। এখানে জ্যোতি আলু নেওয়ার কারণই হলো জ্যোতি আলু সেদ্ধ হতে সময় লাগে, তাই তাড়াতাড়ি নরম হয়ে ভেঙে যাবে না। কিন্তু সেখানে যদি আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করতাম তাহলে ভাজতে ভাজতে শুধু তাড়াতাড়ি ভেঙেই যেত না, গলে ভর্তা হয়ে যেত। যতক্ষণ না আলুগুলো হালকা নরম হয়ে আসছে ততক্ষণ চারিদিক থেকে হালকা করে উল্টে পাল্টে নাড়তে থাকতে হবে।
এই আলু কাটলির রেসিপিটি মূলত লাহোর থেকে এসছে। আজকাল বহু রেস্তোরাঁতেও এই রেসিপি বানানো হয়ে থাকে। তবে আপনারা বাড়িতে কিভাবে এই আলু কাটলি বানান সেই রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। দেখুন আলুগুলো নরম হয়ে অনেকটাই রং পাল্টে এসেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আলু নরম হওয়ার পরেই দেওয়ার চেষ্টা করবেন, না হলে পেঁয়াজ বেশি ভাজা হয়ে লাল হয়ে যাবে। আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এই রান্নাটা একটু স্লো প্রসেসে করলেই ভালো হয়, তাই একদম তাড়াহুড়ো করব না। পেঁয়াজের রং হালকা পাল্টে এসেছে। এবার এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আলুর সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, নয়তো আলুর স্লাইসগুলো ভেঙে যেতে পারে। এই রান্নায় কিন্তু একদমই কাঁচা লঙ্কার ব্যবহার হয় না। আপনারা চাইলে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা আলাদাই সুন্দর কালার আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো পিউরি, কারণ এই আলু কাটলি একটু মশলার সাথে মাখা মাখা হবে। আলুগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, কারণ যতক্ষণ ভালো করে তেলের মধ্যে মশলার সাথে আলুগুলোকে নাড়তে পারবেন আলুর টেস্ট তত বাড়বে। তবে এটা যদি ড্রাই আলু কাটলি বানাতাম তাহলে আলুগুলো আর একটু ক্রিস্পি করে ভাজতে হতো আর টমেটো পিউরি অ্যাড করতাম না। বাকি সব প্রসেসই একই হতো। এখন আলুগুলো একদম মাখা মাখা হয়ে গেছে আর প্রত্যেকটা আলু একদম নরম হয়ে গেছে। এর থেকে বেশি নাড়লে সব ভেঙে যাবে, শেষ পর্যন্ত কিছুই খুঁজে পাবো না। তো সবশেষে আবার ওপর থেকে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে আরেকবার আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে নেব। ব্যাস, আলু কাটলি একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। সন্ধেবেলা বাড়িতে লোকজন এলে কিংবা বাচ্চার টিফিনে গরম গরম আলু কাটলি পরিবেশন করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকেরই খুব পছন্দ হবে। বিশেষ করে যারা আলু প্রেমী তারা তো একাই শেষ করে দেবে। এর সাথে অন্য কিছুর আর কোনো প্রয়োজনই পড়বে না। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।